আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানাস বেক টাইম। আজকে আমি কিভাবে ইলেকট্রিক চুলায় ডিমের খুরমা বানানো যায় সেটা দেখাবো। সো প্রথমেই আমি আমার ইলেকট্রিক চুলাটা অন করে নিয়েছি। সো আমি এখানে হকিংসের একটি ইলেকট্রিক চুলা কিনেছিলাম, যেহেতু বর্তমানে আমাদের প্রায় গ্যাসের সমস্যা দেখা দেয়, সেজন্য আমি ইলেকট্রিক চুলা কিনেছি বাসার জন্য। সো এখানে আপনি প্রথমত ডিম সিদ্ধ করবেন আপনার যে প্যান আছে সেই প্যানে। সো আমি এখানে 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। সো এখানে আসলে আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, আমি যেহেতু সবটাই দেখাবো, সো একটু ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সো এখানে আমি অনেকগুলো অপশন ছিল, আমি সেখান থেকে একটা অপশন চুজ করছি, এটা হচ্ছে হটপট। সো এখানে আমি প্রথমত আমার এখানে তাপমাত্রা ছিল অ্যারাউন্ড 1600, সো সেটা আমি কমিয়ে নিয়েছি। সো কমিয়ে আমি প্রথমে ডিম বয়েল করে নিয়েছি, এখন আমি ডিমটা ভেজে নেব। সো তেল দিয়ে আমি হালকা করে ডিমটা ভেজে নিচ্ছি। সো অনেকে ডিমের কোরমায় ডিমটা ভাজে, আবার অনেকে ভাজে না, সেটা তাদের উপর ডিপেন্ড করবে। সেটা আসলে যার রেসিপি। সো আমি এখানে ডিমটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজবো। সো এই ক্ষেত্রেও বলে নিচ্ছি যে অনেকেই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করে না, অনেকে কি করে যে আপনার পেঁয়াজের পেস্ট ব্যবহার করে। আপনারাও চাইলে করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট আমার রেসিপিটা একটু ব্যতিক্রম, সেজন্য আমি এখানে প্রথমে পেঁয়াজটা ভাজবো, তারপর আসলে এটা একটু লেন্দি প্রসেস, সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সো ভেজে তারপর এখানে আমি একটু মশলা দিব, লবণ দিব প্রথমেই, তারপর হচ্ছে যে আমরা যা ব্যবহার করি, রসুন বাটা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা, সেগুলো আমি 1 by 1 দিয়ে দেবো এখানে। সো যেহেতু আসলে এখানে একটু তাপমাত্রাটা বেশিই ছিল, তো সেই জন্য আমি আসলে আগেই দুধটা দিয়ে দিব। আমি এখানে আজকে দুধ ব্যবহার করব, দই ব্যবহার করছি না। আপনারা চাইলে লেবুটা দিয়ে দুধ দিয়ে মিক্স করে নিতে পারেন, বাট আমি আলাদা আলাদা দিচ্ছি। সো এখানে আমি দারচিনি, এলাচি দিয়ে দিলাম, তারপরে একটু দুধ দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছিলো, সেজন্য আমি দুধ দিয়ে, যেন পুড়ে না যায় সেজন্য আমি দুধ দিয়ে কষিয়ে নেব। সো এরপর আমি মরিচ দিয়ে দিব, কাঁচা মরিচ। সো এখানে আমি 3টার মতো কাঁচামরিচ দিয়েছি, যেহেতু আমার বাসার যারা খাবে তারা আসলে ঝালটা বেশি পছন্দ করে না, সেজন্য আমি কম ঝাল দিচ্ছি। আপনারা চাইলে ঝাল বেশি পছন্দ করলে আপনারা বেশি পরিমাণ মরিচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যে আমি ঢেকে দেব, ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। সো আমি ভিডিওটা এই পর্যায়ে টানছি না, সো এই জন্য একটু বেশি লেন্দি হয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে নিব, আবার ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ আবার কষিয়ে নিব। আসলে কষিয়ে রান্নার মজাটাই আলাদা হয়, অন্যরকম হয়, স্বাদ টেস্টটা একটু আলাদাই হয় সব সময়। সো এখানে আমি কষিয়ে রান্না করছি। এই পর্যায়ে আমি যে বলেছিলাম অনেকেই দুধের সাথে লেবুর রস দিয়ে তারপর দুধটা ইউজ করে, তো এই পর্যায়ে আমি আলাদা করে লেবুর রস চিপে লেবুর রস দিয়ে দিয়েছিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। সো ডিমগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে আবার ঢেকে রান্না করব। সো এটা আসলে একটু ব্যতিক্রম ধর্মী রান্না হয়ে যাচ্ছে, কারণ আমি যে বলেছি যে অনেকেই আসলে মূলত অনেকেই এটা পেঁয়াজের পেস্ট দিয়েই করে, বাট আমি পেঁয়াজের পেস্ট দিয়ে করবো না। আমি রান্না করার পর, রান্না হাফ হওয়ার পর আমি যে পেঁয়াজের দানাগুলো ছিল সেই রস মানে ঝোলটা উঠিয়ে নিয়ে আমি এটা ব্ল্যান্ড করে আবার রান্না করব। সো এটাই হচ্ছে একটু এখানে ব্যতিক্রম ধর্মী হয়েছে। আমি জানি না এরকম কেউ আগে শো করেছে কি না। আশা করি আপনারা সবাই এই রেসিপিটা বাসায় অ্যাপ্লাই করবেন এবং
খেয়ে অবশ্যই জানাবেন যে টেস্ট আসলে কেমন ছিল। সো এখানে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমি এখানে লবণটা টেস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দিবেন। এটা আসলে অনেক সিম্পল একটা রেসিপি এবং এই ডিমের কুরমা আমরা অনেকেই লাইক করি খেতে। আমি পার্সোনালি অনেক পছন্দ করি ডিমের কুরমা খেতে। পোলাওর সাথে ডিমের কুরমা অনেক আমার কাছে অনেক ভালো লাগে। সো আপনারা যারা এরকম ডিমের কুরমা পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সো এখানে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আসলে সময় নিয়ে রান্নাটা করতে হচ্ছে আমাকে। তো ডিমের কোরমা আসলে গ্রেভিনেসটা বাড়লেই আসলে খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমি এটা রান্না হওয়ার পর আমি এটাকে আবার কুক করব, কারণ আবার এই ঝোলটার পেস্ট করে আমি আবারও কুক করব। তো সেটা আপনারা দেখবেন ওয়ান বাই ওয়ান এই ভিডিওতে। সো আমার রান্না মোটামুটি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। নামিয়ে ডিমটা এবং ঝোলটা আলাদা করে রাখবো এবং যে তেজপাতা তারপর এলাচ দারচিনি ছিল সেগুলো আলাদা করে উঠিয়ে রাখবো। এরপর আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। সো ঠান্ডা হয়ে এলে আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এই ঝোলটা আবারও আমি কুক করব। সো কুক করার জন্য আমাকে অবশ্যই ঠান্ডা করেই ব্লেন্ড করতে হবে। ঠান্ডা না করে কোনোভাবে ব্লেন্ড করা যাবে না, সেজন্য ধৈর্য সহকারে আমাকে অপেক্ষা করতে হবে। তারপর আমি এই মিশ্রণটা আবারও পাতিলে দিয়ে আমি আমার ডিমগুলো তারপর যা উপকরণগুলো ছিল সবগুলো আমি এখানে দিয়ে দিব। সো আমি তেজপাতাটা আলাদা করে ফেলে দিয়েছি, কারণ যেটা এটা আর লাগবে না, সেজন্য এটা ব্যবহার করছি না। সো দেখতে পাচ্ছেন যে আমার এই ডিমের কোরমাটা কত গ্রেভি হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে, একটু ব্রাউন কালার এসছে। সো এখন আমি আবারও কুক করে নিয়ে আমি এটা পরিবেশন করতে পারবো। সো এই হচ্ছে রেসিপিটা। সো রেসিপিটা আমি আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে 4টি ডিম নিয়েছি। 4টি ডিম নিয়ে সিদ্ধ করে তারপর পেঁয়াজ কুচি করে পেস্ট করে আমি দিইনি, পেঁয়াজটা কুচি করে দিয়ে ভেজে এর উপর আমি 1 চামচ রসুন দিয়েছিলাম। রসুনের সাথে আমি দিয়েছিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ ছিল। তারপর কাঁচামরিচ এখানে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম দুধ আর লেবু রস। সো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে এটা অ্যাপ্লাই করবেন। এবং লাস্টলি আমি ডিমের যে কোরমার ঝোলটা ছিল সেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে আবারও কুক করেছি এবং কুক করার পরই এটা আমি পরিবেশন করব, এর আগে পরিবেশন করব না। সো আশা করি আজকের এই ভিডিওটির যে রেসিপি ছিল সেটা আপনারা অবশ্যই বাসায় অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার পর টেস্ট কেমন ছিল সেটা আমাকে অবশ্যই জানাবেন। সো আমি সবার সুস্থতা কামনা করছি এবং সবাই ভালো থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবসময় আপনারা চোখ রাখবেন এবং আমার এই চ্যানেলে ভিডিওগুলো ওয়াচ করে আমার চ্যানেলটিকে আপনারা আরও মোটিভেট করবেন। সো দেখুন আমার কুক করা পুরোপুরি হয়ে গিয়েছে, আমি এখন সার্ভ করে ফেলবো। সো আশা করি আপনারা খুব ভালো করে এনজয় করেছেন এবং খুব ভালো করেই আমার রেসিপিটি দেখেছেন। সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সানাস বেক টাইমের পাশেই থাকবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং
আপনারা লাস্টলি দেখতে পাবেন যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছিল, সেই আউটলুকটা আপনারা লাস্টে দেখতে পাবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।